রাকসু ও চাকসু নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয় করার জন্য দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার নিগার মেহরিনী। প্রথমেই যাচ্ছি রকির কাছে। রকি, আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর। এই নির্বাচনকে ঘিরে আসলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং যারা প্রার্থী আছেন তারাও কিন্তু প্রচারণায় মুখর, একেবারে ব্যস্ত সময় পার করছেন যদি বলা চলে। এটাও কিন্তু ভুল হবে না, কারণ আপনারা জানেন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীরা প্রচারণায় ঠিক ততটাই কিন্তু ব্যস্ত সময় পার করছেন। এখনও আমরা প্রার্থীদেরকে দেখছি যে তারা প্রচারণা চালাচ্ছেন এবং বিভিন্ন তাদের যে ছোট ভাই বোন আছেন, সহপাঠীরা আছেন, তাদের সঙ্গে বসে আলোচনা করে আসলে তাদের যে নির্বাচনের যে গতি পরিধি সেটি কিন্তু আসলে তারা কিন্তু ঠিক করছেন। আমরা একজন প্রার্থীকে দেখছিলাম, মাহফুজুর রহমান শাওন সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক পদে তিনি রাকসুতে দাঁড়িয়েছেন। তিনি এখন তার প্রচারণা চালাচ্ছেন। আশেপাশে আরও অনেক প্রার্থী আছে যারা একইভাবে কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু তাদের এই প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে তারা বলছেন যে আসলে দীর্ঘ ৩৫ বছর রাকসু নির্বাচন হয় না, শিক্ষার্থীদের ন্যায্য যে দাবি দেওয়া সেটি কিন্তু আদায় হয় না। এই নির্বাচনের মাধ্যমে যারা আসলে নির্বাচিত হবেন তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি দেওয়া আদায়ে তারা কাজ করবেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিশেষ করে আবাসনের ক্ষেত্রে, লাইব্রেরির ক্ষেত্রে, এছাড়াও যারা খাবারের মান খারাপ রয়েছে সেগুলো যেন ভালো হয় সেই বিষয়গুলোতে আসলে কাজ করবে বলে কিন্তু তারা বলছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত প্রচারণার সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী রিনির কাছে। চাকসু নির্বাচনের যে প্রচারণা সেটি ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং প্রার্থী যারা আছেন তারা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে। এই বিশ্ববিদ্যালয়টি সবচেয়ে বড় হওয়ায় এরিয়া ভিত্তিক আসলে তাদের প্রচারণা চালানো একটু মুশকিল হয়ে গিয়েছে, যার ফলে এক অনুষদ থেকে আরেক অনুষদে যেতে তাদের সময় লেগে যাচ্ছে এবং ভোটারদের কাছে পৌঁছাতেও সময় লেগে যাচ্ছে। এরপরেও আমরা দেখছি যে তারা যথাসম্ভব চেষ্টা করছেন ভোটারদের কাছে পৌঁছানোর, এই জন্য তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছেন। আমরা দেখছি যে গতকালকে তারা পথনাটকও করেছেন, আবার বিভিন্ন চরিত্রে অবতীর্ণ হয়ে তারা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। সকাল ৮টা থেকে রাত 10:30 পর্যন্ত আচরণবিধি অনুযায়ী এই যে প্রচারণা সেটি সীমাবদ্ধ থাকবে। যদিও সন্ধ্যার পরে সাউন্ড সিস্টেম ব্যবহার করা নিষিদ্ধ, তবে আমরা এখনো পর্যন্ত আসলে কোনো প্রার্থীকে সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রচারণা চালাতে দেখিনি। তারা বলছেন যে বিভিন্ন বিভাগে যেহেতু শিক্ষার্থীদের পরীক্ষা চলছে, যার ফলে হচ্ছে তারা শিক্ষার্থীদের কথা চিন্তা করে যেহেতু তাদের যেন কোনো ধরনের বিরক্ত তৈরি না হয় সেজন্যই আসলে তারা সাউন্ড সিস্টেম ব্যবহার করছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ। চাকসু এবং রাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং চট্টগ্রামে।